দেশে বিদেশে নির্বাচনের খবর ছড়িয়ে পড়েছে, ফলে বিনিয়োগকারীরা বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্যদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী জানিয়েছেন, পুঁজিবাজারে বিনিয়োগের জন্য প্রস্তুত। এই বার্তা দেশি বিদেশি সব বিনিয়োগকারীদের কাছে পৌঁছে দিতে হবে। সানিয়া আহমেদের প্রতিবেদন। পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়াতে ব্র্যাকেপেল স্টক ব্রোকারেজ লিমিটেডের আয়োজনে বুধবার অনুষ্ঠিত হয় ফরেন ইনভেস্টর সামিট বা বিদেশি বিনিয়োগ সম্মেলন 2025। বিনিয়োগ সম্মেলনে দেশ বিদেশের আমন্ত্রিত অতিথিরা বর্তমান পুঁজিবাজারের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরেন। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জানান, দেশ বিদেশে নির্বাচনের খবর ছড়িয়ে পড়ায় বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছেন বিনিয়োগকারীরা। আর পুঁজিবাজার ছাড়া দেশের দীর্ঘমেয়াদী অর্থায়ন সম্ভব নয়, তাই ক্ষমতায় আসলে দেশি বিদেশি বিনিয়োগকারীদের সমন্বয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন এই নেতা। ইতিমধ্যে নির্বাচনের খবর দেশে বিদেশে সব জায়গায় চলে গিয়েছে। সবাই নির্বাচনের অপেক্ষায় ছিল। যেহেতু নির্বাচনের খবর ছড়িয়ে পড়েছে, দেশের মধ্যে উদ্যোক্তারা প্রস্তুতি নিচ্ছে, দেশের বাইরের উদ্যোক্তারা প্রস্তুতি নিচ্ছে। এদিকে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর শক্তিশালী ও সুশাসিত পুঁজিবাজার গড়ার জন্য কাজ করছে। পুঁজিবাজার দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য প্রস্তুত। শুধু বিদেশি বিনিয়োগকারীদের নয়, এই বার্তা দেশীয় বিনিয়োগকারীদের কাছেও পৌঁছে দিতে হবে বলে জানান প্রধান উপদেষ্টার অর্থ বিষয়ক বিশেষ সহকারী। ফিচারিং 3 zeros: zero poverty, zero unemployment and zero net emissions, carbon emissions, and to make Bangladesh resilient to global challenges. This includes strengthening regulatory frameworks, modernizing market infrastructure, fostering digitization, and promoting greater access and governance across all tiers of participation. যেভাবে এগুচ্ছে তাতে আগামীর পুঁজিবাজারকে রাজনৈতিক ইশতেহারে যুক্ত করা হবে। অর্থনীতির এই গুরুত্বপূর্ণ খাতকে সামনের কাতারে আনতে বর্তমান সরকার সহ আগামীর রাজনৈতিক দলগুলোর মধ্যেও আন্তরিকতা দেখা যাচ্ছে। সানিয়া আহমেদ, নাগরিক, ঢাকা।